সংবিধানে শিক্ষা নিয়ে হাতে নিয়ে হাত, ভেদাভেদ সব ভুলে গিয়ে দেব আমরা সাথ। ভাইয়ে ভাইয়ে বিবাদ মেটায় ওই তো নওশাদ ভাই, ন্যায়ের পথে এগিয়ে চলাই মোদের পরিচয়। আইনশৃঙ্খলার ঝান্ডা হাতে দুই বীরের দল, ভাঙো থেকে বাংলা জুড়ে বাড়ছে মনের বল। দুর্নীতি আর জুলুমবাজি হবে এবার শেষ, নওশাদ ভাইয়ের নেতৃত্বে গর্ব সোনার দেশ। নওশাদ ভাই লড়ছে একা সাধারণের তরে, ইনসাফ এবার আসবে আমাদের এই ঘরে ঘরে। নওশাদ ভাই জিন্দাবাদ, নওশাদ ভাই জিন্দাবাদ। ভয় ভয় করো না মজলুম ভাই, সাথে আছে নওশাদ ভাই জিন্দাবাদ। ফ্ল্যাশব্যাক। ব্যাক টু ম্যানেজার নিউ ব্লগ ভিডিও। আশা করি তোমরা খুবই ভালো আছো এবং তোমাদের দোয়া ভালোবাসায় আমিও খুবই ভালো আছি। তা আজকে কিন্তু আবারও নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। আমি জানি যে 2 সপ্তাহ মতো হয়ে গেছে যে ভিডিও দিতে পারিনি। তা আজকে কিন্তু আমার গ্রামের আমাদের ভাঙড়ের জনপ্রিয় বিধায়ক নওশাদ সিদ্দিক ভাইজান আসছে। আর ভাইজান আসছে মানে মানুষের যে মানে ভালোবাসা, মানুষ মানে এতটা ভাইজানকে ভালোবাসে, এতটা মানে ভাইজানকে দেখতে মানুষ এত ভিড় হয়, সেই নওশাদ সিদ্দিক ভাইজান আর কিছুক্ষণের মধ্যে আসছে। তো আমি ওখানে গিয়ে পুরোটা তোমাদেরকে দেখাবো। আর ভিডিওটা কিন্তু ওখান থেকেই করছি, মানে যে জায়গাটায় নওশাদ সিদ্দিক ভাইজান আসবে, বড়ালি কাঁতিপাড়া। তো এই জায়গাটা কিন্তু নওশাদ সিদ্দিক ভাইজান আসবে। আর এখন থেকেই মানুষ একে একে সবাই আসছে, চারিদিকে কিন্তু মানুষ সব মানে দাঁড়িয়ে আছে বিধায়ক নওশাদ সিদ্দিক ভাইজানকে দেখার জন্য। মানে আইএসএফ এর কর্মীরা তারা কিন্তু দাঁড়িয়ে আছে। আর কিছুক্ষণের মধ্যেই ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিক ভাইজান আসবে। তো আপনারা যে যেখান থেকে দেখছেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। আর এই জায়গাটা স্টেজ করা আছে, নওশাদ সিদ্দিক ভাইজান কিছুক্ষণের মধ্যে আসবে। আর এই জায়গাটা চট ফেলা আছে, আইএসএফ এর কর্মীরা তারা কিন্তু সব দাঁড়িয়ে আছে। আর কিছুক্ষণের মধ্যেই ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিক ভাইজান আসছে। এখনো পর্যন্ত যারা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করো। তো চলো শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। A few moments later. করার পর দেখছিলাম যে আহসানের বুক থেকে কিন্তু প্রচুর পরিমাণে লোক এসছে, কিন্তু এই দাদাটা নিয়ে এসছে। বাবিদা কেমন আছে? ভালো আছে। কিন্তু আপনি একজন মানে আইএসএফ এর কর্মী, তারপরেও মানে আপনি যেখান থেকে লোক এসছেন সেই জায়গাটা কিন্তু আইএসএফ এর কোনো লোক কোনোদিন দেখিনি, কিন্তু আজকে এত লোক কিভাবে আসে? দেখুন, আমার ওটা হলো একেবারে মেজরিটি হিন্দু বুথ। 80% হিন্দু মানে বসবাসকারী, 20% সংখ্যালঘু। তাহলে এই সংখ্যালঘুদের হাত থেকে বাঁচাতে গেলে আমাকে সিপিএম সমর্থিত আইএসএফ দলটাই করতে হবে, এটাই মাথায় নিয়েছিলাম। আর তার চেয়ে বড় কথা, শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রী হতে পারে, আমারও মুখ্যমন্ত্রী, তিনি সকলের মুখ্যমন্ত্রী, কিন্তু আমার বিধানসভার মুখ্যমন্ত্রী মাননীয় নওশাদ সিদ্দিকী মহাশয়। আমি তার অনুপ্রেরণায় আমি এত লোকজন জোগাড় করে আনতে পেরেছি। আর মানে কোন এক বিধায়ক বলেছিল, আহসানকে বলেছিল যে গরিবের আল্লাহ, মানে তিনি বাড়ি নেই, মানে পালিয়েছে কেন, কি কারণে? সে তো এখন সে কুকুরটা দেখতে পাচ্ছে যেখানে যেখানে রাস্তাঘাটে শুয়ে রয়েছে। কি বল, সে তো রাস্তাঘাটে শুয়ে রয়েছে, তার নামে আর কি বলো নতুন করে বলো? যেখানে যাচ্ছি বলছে জান্নাতের কুত্তা, শওকাত কুত্তা, এরকম ভাবে বলে বেড়াচ্ছে। আমাদের তো আর বলতে হয় না, বাচ্চা কাচ্চারা বলছে, আমরা বলতে যাবো কেন? ভাইজান আমাদের শিক্ষা দেয়নি যে কাউকে এরকম ছোট করে কথা বলো, যে যেমন ব্যক্তি তাকে সেই যোগ্য সম্মান দাও, তা আমরা বলবো কেন? বাচ্চা কাচ্চা বলছে, তাহলে তার ইজ্জতটা সে বুঝুক, সে কেমন নেতা ছিল, কি করেছে এতদিন। মানুষ যদি উন্নয়নই করতো, বাচ্চা কাচ্চা গালাগালি কিনে দেবে কেন? তার বাবা মারা দিত। আজকে নওশাদ সিদ্দিক আসছে, কেমন লাগছে? খুব ভালো লাগে। আমার মেয়ে আলিয়া বিশ্ববিদ্যালয়ে একটা পরীক্ষা ছিল, সেই পরীক্ষা কেন্দ্রে তাকে পৌঁছে দিয়েছে। আমি গাড়ি নিয়ে চলেছি শুধু এখানে মিটিং এ জয়েন করবো বলে, আমার পাড়ার ছেলে পেলে। এত মানুষ, মানে আপনি কর্মী, এত মানুষ কিভাবে? আমি নিশ্চয়ই অসৎটাই আমার সঙ্গে এসছে, ভাই অসৎ বলে ভাই আজকে জিতেছে এখানে, ব্যাপারটা এইটাই। আমি নওশাদ সিদ্দিকীর ফ্যান, তাই আমি এত লোক জোগাড় করতে পেরেছি, এটাই ব্যাপার, অন্য কিচ্ছু না। আমার এগুলো কেউ লোক না, সব ভাই জানে। কি কটায় আসছে? 6টা থেকে 6:30 মধ্যে ঢোকার কথা, এরকম একটা মেসেজ আমার কাছে আছে। তো যাই হোক, দাদাটার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো। উনি একজন আইএসএফ এর কর্মী, কিন্তু তারপরে প্রচুর মানুষ নিয়ে এসছে। আর কিছুক্ষণের মধ্যেই ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিক ভাইজান আসছে। তো শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকবো, আশা করি খুব ভালো লাগবে। তারপর ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিক ভাইজান চলে এসছে, আপনাদের দেখার চেষ্টা করবো। অবশ্যই যে যেখানে দেখছি বেশি শেয়ার করবো। ভাইজান কেমন আছো? ভাইজান কেমন আছো?
মানুষদের বলবো, শান্তির সাথে থাকবেন, আপনি আপনার অধিকার নিয়ে থাকবেন। কে তৃণমূল, কে বিজেপি, কে কংগ্রেস, কে সিপিএম, কে আইএসএফ বিরোধী, কে আইএসএফ, ওটা দিয়ে বিচার হবে না। আপনার অধিকার নিয়ে আপনি থাকবেন। আপনার অধিকারে যদি কেউ হস্তক্ষেপ করে, সেই যে আইএসএফ এরও ছেলে হয়, আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, আমার সাথে আপনারা যোগাযোগ করবেন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে আমি একটু কুণ্ঠরোধ করব না। কারণ আপনারা মূল্যবান ভোট দিই তো তোলাবাজ মুক্ত ভাঙড় তৈরি করছেন, গুন্ডা মুক্ত ভাঙড় তৈরি করার জন্যই তো আমাকে ভোটটা দিয়েছিলেন কি মায়েরা, যাতে মারামারি হিংসা না হয়। এই তো আমার এখানে এই দোকান, এই মোড়টাতে, নামটা ভুলে যাচ্ছি, মাথায় মেরে মাথাটা নষ্ট করে দিল। হ্যাঁ, হাকিম 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 বাবু, তা আমরা ভুলে যাচ্ছি কি? উনি মারা গেছেন তো কদিন আগে, তা আমরা ভুলে যাচ্ছি না। তার বিরুদ্ধে কি ভোটটা হয়েছে তো হিংসা না হয়? তাহলে আপনারা ভোট দিয়ে ওই নটোরিয়াস ক্রিমিনালটাকে ভাঙড় থেকে তাড়িয়েছে, সাথে সাথে যত গুন্ডা মস্তান ক্রিমিনাল আছে ভাঙড় থেকে তারা ভয়ে ভাঙড় ছাড়া হয়েছে। তা আপনাদের ভোটের জন্যই তো হয়েছে। আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, আপনাদের সাথ আমার লাগবে, নতুন করে গুন্ডা মস্তান ক্রিমিনাল সমাজ বিরোধীকে ভাঙড়ে জন্ম হতে দেব না। সাথ দেবেন তো? নতুন করে তোলাবাজকে আর জন্ম হতে দেব না ভাঙড়ে। যে কটা তোলাবাজ ছিল তারা আজকে ছাই ছুট হয়েছে, সেই সুযোগে কেউ যদি আবার নতুন করে তোলাবাজের জন্ম দিতে চায়, আমার থেকে আমাদের ভাঙড়ের বাসী তারা কি করবো? আমরা তার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে লড়াই সংগ্রাম করবো, তাকেও আমরা অঙ্কুরেই বিনষ্ট করব। শুধু চাই কি আপনাদের সহযোগিতা। পাবো তো নাকি? পাবো তো নাকি সহযোগিতা? সহযোগিতা আপনাদের লাগবে। কারণ অনেক হয়েছে, অনেক হিংসার আঙুলে ভাঙড়কে ঝালানো হয়েছে, অনেক খুন হয়েছে, অনেক মারধর হয়েছে, অনেক মায়ের কোল খালি হয়েছে, অনেক পিতা তার সন্তানকে হারিয়েছে, অনেক সন্তান তার পিতাকে হারিয়েছে, অনেক মা তার স্বামীকে হারিয়েছে। আর নয়, হিংসা এবার বন্ধ হবে। আমরা ভাঙড়ের মানুষ খেটে খাই, আমরা পরে নিয়ে আমাদের চলে না। সকালবেলা উঠে কেউ লেদার কমপ্লেক্সে কাজে যায়, কেউ মাঠে কাজে যায়, বিভিন্ন জেলার কাজ কর্মস্থলে যায়, কর্ম করে আমাদের সংসার চলে ভাঙড়ের মানুষের। পরের মেরে কুটে আমাদের সংসার চলে না। গুটি কয়েক যারা পরে নিয়ে সংসার চালাতো, আজকে ভাঙড় থেকে তারা সাইড হয়ে গেছে। নতুন করে এরকম লোকের আজ জন্ম দেব না। তাই লক্ষ্য আপনাদের রাখতে হবে। শুধু নওশাদ সিদ্দিকী একা লক্ষ্য রাখলে হবে না, আপনাদেরও লক্ষ্য রাখতে হবে যে ভাইজানের সাথে যারা উঠা বসা করছে, ভাইজানের আদর্শ নিয়ে, পার্টির আদর্শ নিয়ে চলছে কি চলছে না, আপনাদেরকে সেটা লক্ষ্য রাখতে হবে। যদি মনে করেন ভাইজানের সাথে আছে, ভাইজান বড় ভাইজানের আদর্শের বাইরে যাচ্ছে, ভাইজান এসে বলে গেল কোন তোলাবাজের আর নতুন করে ঠাঁই হবে না, ভাইজানের পার্টির সিম্বল নিয়ে নতুন করে তোলাবাজি করছে, আমি আপনাদের বলে যাচ্ছি, নির্দ্বিধায় আপনাদের বিধায়কের সাথে যোগাযোগ করবেন। যারও যদি পালক গজায় তার পালকটাকে আমরা কেটে দেব। আর অনেক হয়েছে, মানুষ এটা চাই না, মানুষ তোলাবাজি চাই না, হিংসা চাই না, মারামারি চাই না। মানুষ কি চায়? একটু শান্তিতে থাকতে। আপনি আপনার বাড়ি করবেন, দলিল আছে, পর্চা আছে, বাড়ির কাগজ আছে, পঞ্চায়েত থেকে পারমিশন করালেন, আবার এখানে বাড়ির সামনে এসে ভিক্ষা চাইবে, ও হবে না। তোলাবাজি বন্ধ হবে। কেন? আমরা টাকা কিসের? 500 টাকা ইনকাম করতে গেলে জিপ বেরিয়ে যাবে, 5000 টাকা তোমরা দিতে হবে না, বাড়ি করতে দেবে না। যদি আজকের পর থেকে কেউ ডিস্টার্ব করে এই ধরনের, আমাদেরকে জানাবেন, তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা করব। সেটা আমার ছেলে হতে পারে, পরের ছেলে হতে পারে। আমার নজরে কারো কে ডিস্টার্ব করা মানে সে সমাজ বিরোধী, তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা হবে। আর পার্টির যদি কোনো ছেলে হয়ে যায়, পুলিশ প্রশাসনকে বলবে কে ডবল দিয়ে চাপান, সেকশন একে ডবল দেয়। কারণ মানুষ ভরসা করে আমাদেরকে নিয়ে এসেছে আবার, আর সর্ষের মধ্যে যদি ভূত ঢুকে যায় তাহলে ডবল সেকশন দিতে হবে না? কি অসুবিধা হবে নাকি? কি অসুবিধা হবে? ডবল সেকশন রেখে বেশি দিন জেলে রাখবে, কারণ ভরসাই ভাঙছে। ভরসা করে নিয়ে এসেছেন তো নাকি মায়েরা? আর যদি ভরসা ভাঙে তাহলে ডবল অপরাধ করছে, ডবল সেকশন দিয়ে বেশি দিন জেলে রাখো।